শ্বশুরবাড়িতে গেলে তো কাটতেই চায় না দিন, আর এখানে আসলে দিন কোন দিক দিয়ে যে চলে যায় বোঝাই যায় না। আসলে শ্বশুরবাড়িতে বর ছাড়া খুব অসহায় লাগে। যারা একমাত্র থাকে যে বর ছাড়া, তারাই কিন্তু বলতে পারবে যে কীরকমটা লাগে। তো যাই হোক, এইদিকে মাকে বলছিলাম যে ক্যামেরাটা করে দিতে, মা এদিকে ক্যামেরা করে দিয়ে দিচ্ছে, আর এদিকে আমি চিরুনি করে নিয়ে নিচ্ছি। আর এখন আমি কিন্তু শ্বশুরবাড়ির থেকে ভয়েস দিচ্ছি। ভয়েস দিতে গিয়ে এত মনটা খারাপ লাগছে কি আর বলবো। বিশেষ করে বাবার বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া, তারপরে আনন্দ করা, আবার চলে এসেছিলো বোনরা, সবাই মিলে ছিলাম তো। আর শ্বশুরবাড়িতে এসে তো একা একা থাকতে হয়, তার জন্য আবার বিশেষ করে মনটা বেশি খারাপ লাগে। যদি শ্বশুরবাড়িতে জনসংখ্যা খুব থাকতো বেশি পরিমাণে, মানে আমার বাবার বাড়ির মতো, তাহলে কিন্তু অতটা খারাপ লাগতো না। যেহেতু আমাদের বাড়িতে কিন্তু পাশাপাশি বাড়ি, আমার কাকা জেঠু সবার বাড়ি পাশাপাশি, সবাই আসে একসঙ্গে গল্প গুজব করি, বিকেলবেলা করে আড্ডা দিই। আমার শ্বশুরবাড়িতে কিন্তু সেরকম একটা না, মানে বাড়ির বউ রাস্তায় যেতে বেশি একটা দেয় না, আর যাওয়াও আর কি হয়। আর তার থেকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে রাস্তাটা অনেকটাই দূরে, মানে আমার শ্বশুরবাড়িতে ভিতরে তো, তার জন্য রাস্তাটা একটু দূরে হয়, ওই সাইডে বেশি একটা যাওয়াও হয় না। তো এইদিকে মামামের স্কুল ড্রেসগুলো কেচে দিয়ে দিচ্ছি, যেহেতু সানডে ছিল, বন্ধ ছিল স্কুল, তো তার জন্য কেচে দিয়ে এগুলো শুকিয়ে গেলে আবার নিয়ে যেতে হবে। মামাম যখন থেকে শুনেছে যে কালকে বাড়িতে যাব, বারবার বলছে মামাম এখন বাড়ি যাব না, আর কয়েকটা দিন থাকবো, তারপরে মানে ওর কয়েকটা দিন আর থাকা হবে না। যখনই বার হবো তখন বলবে কালকে যাব, পরশু যাব, তরশু করবো, মানে ও যেতেই চায় না এখান থেকে। আমার মেয়ে ছোট থেকে বড় হওয়া ও দাদুন বাড়িতে, মানে যখন ছোট ছিল তখন তো আসলে আমি 3 মাস এবং কি 4 মাসও এরকম করে থেকে যেতাম। তো এখন যেহেতু একটা বেশি থাকা হয় না, কারণ মামাম এখানে বই পড়তে চায় না দেখে বেশি একটা আমার থাকতে তখন ইচ্ছে করে না, তখন ওই বাড়ি চলে যাই। যখন ছোট ছিল তখন এখানেই বেশি থাকতাম, কারণ ওর বাবা যেহেতু বাইরে থাকতো কাজের সূত্রে, তার জন্য এখানেই থাকতে হয়। আর এখন বাইরে থাকলেও, কারণ বাড়িতে যেতে হয়, বাচ্চারা বাড়িতে যে শাসনে থাকে দাদুন বাড়িতে কিন্তু ওই শাসনে থাকে না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এইদিকে আমার জামা কাচা থেকে ধোয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে বাড়ির টারের মধ্যেই দিয়ে দেবো, বাইরে যেতে হবে না। আজকে বেশি একটা রোদও নেই, তবুও যতটুকু রোদ আছে ততটুকুর মধ্যেই শুকিয়ে যাবে। যদি বৃষ্টি না আসে তাহলে তো শুকাবে, আর বৃষ্টি আসলে কিন্তু শুকিয়ে যাবে না। তো এইদিকে এই যে জামা কাপড়গুলো কেচে এই যে দিয়ে দিলাম টারের মধ্যে। আজকে আকাশটা মেঘলা আছে, তবে শুকিয়ে যাবে, টেনশন নেই, বৃষ্টি না আসলেই হলো। আর এখন একটু মোবাইলটা আমি চার্জে দেবো, কারণ আমার মোবাইলের চার্জ নেই। কালকে রাতের বেলা চার্জে দিয়েছিলাম, আকাশটা এত পরিমাণে ফুটছিল তখন খুলে রেখে দিয়েছে, আর সকালবেলা আজকে চার্জে দেওয়া হয়নি। আমার লাইন আছে, হ্যাঁ, তো এখন চার্জে দিয়ে দেবো মোবাইল। এই যে এখানে ভাত হয়ে গেছে, বলতে চাল দিয়েছি, ভাতের কোনো উতল আসেনি। আলু সেদ্ধ দিয়েছি, মাছ দিয়ে ঝোল করেছি। এখানে বাইরে এই যে চিকেন নিয়ে এসছে ভাই, বাজারে গিয়েছিল, টাকা দিয়েছিল মা। আর ঠাম্মার জন্য এই যে মাছ, বাটা মাছ, চিকেনের জন্য এই যে আলু কেটেছি, আর এখানে পেঁয়াজ আর রসুন মানে কেটে রাখলাম, রসুন ছুলে রাখলাম, পেঁয়াজ কেটে রাখলাম, এখনও আদা ছুলিনি। তো এই যে চলো এখন মাছটা কেটে নিই আর মাংসটাকে ধুয়ে নিয়ে আসি। ভাইকে মা বাজারে পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমরা চিকেন খাই, ঠাম্মা কিন্তু চিকেন খায় না, তার জন্য ঠাম্মার জন্য এই মাছগুলো নিয়ে এসছে। এই মাছগুলোতে কাটা, বললাম যে এই মাছগুলো কেন আনছিস, তো বললো এই মাছগুলো ঠাম্মা খেতে ভালোবাসে, এর জন্য আনছি। তো বন্ধুরা এখন আমরা খেতে বসে পড়েছি, মামাম তো বিছানার মধ্যেই আছে, ঠাম্মা এখন আসবে। তো ঠাম্মা এদিকে আসবে, এই যে এখানে চিকেন, পটল ভাজা,
মাছ ভাজা, তার সঙ্গে ঠাম্মার জন্য করে নিয়েছি মাছের ঝোল। তো এখন ভাতগুলো আমি এখন বেরিয়ে নিয়ে নেবো। মা রান্না বাড়া সেরে নিয়ে এইদিকে নিয়ে এসছে ঘরের মধ্যে ফ্যানের তলে বসে খাবে দেখে, আর এদিকে লাইনও চলে গিয়েছে। তো কি আর করা যাবে, লাইন যে কখন আসবে তার তো ঠিক নেই। তাই মা বলছেন ওইদিকে ভাতগুলো বেড়ে নিয়ে নে, খেয়ে নি, কতক্ষণ আর বসে থাকবো লাইনের অপেক্ষায়। আর এই গরমের দিনে গরম গরম ভাত সবজি খেতে কি যে বিরক্তিকর লাগে। তো যাই হোক, এইদিকে আমি জলগুলো ঢেলে নিয়ে নিলাম আর এখন ভাতগুলো বেড়ে নিয়ে নিচ্ছি। ঠাম্মা ওইদিকে আসবে, ঠাম্মা আমি মা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়ে নেবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু যে শান্তি করে মানে আর কি রেস্ট করব তারও কোনো মানে ইসে নাই। এই যে দেখো আমাদের লাইন নেই, ফ্যানও চলে না, এই যে ফ্যান বন্ধ, এত গরম লাগছে। এখন একটু বাইরে যাব, বাইরে গিয়ে দেখি ওইদিকে সবাই দেখে গেছে, তো সেখানে আমিও যাব। আমার মোবাইলে তো চার্জ নেই, 5% চার্জ, এখনই সুইচ অফ হয়তো হয়ে যাবে। তো মোবাইল লাইন আসলে তো অবশ্যই শেয়ার করবই, আর লাইন না আসলে কিচ্ছু শেয়ার করতে পারবো না। রাস্তার পাড়ের ওইদিকে সবাই মিলে বসে আছি, বসে থাকতে থাকতে ভাই ঘরে এসে আর দেখলো যে লাইন আসছে। সবাই তো লাইনের জন্য অপেক্ষা করে আছে, কারণ প্রায় সবারই মোবাইলে কিন্তু চার্জ ছিল না। তো দৌড়ে চলে আসলাম বাড়িতে এসে মোবাইল চার্জে দিয়ে আবার রাস্তার পাড়ে কিন্তু আমি চলে গিয়েছি। তো রাস্তার পাড়ে বসে থাকতে থাকতে এখন সবাই যার যার বাড়িতে শেষে চলে গেল। তো আমিও চলে আসলাম বাড়িতে এসে এই যে এখন ঘর দুয়ারগুলো একটুখানি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। সংসারের কাজে হচ্ছে এগুলো সকালবেলা উঠে থেকে ঝাড় দেওয়া, তারপরে আবার বিকেল যখন হবে তখন কিন্তু আবার ঝাড় দেওয়া। আবার ঝাড় না দিলে আবার মনটাও ভালো লাগে না। আর এইদিকে পাকা ঘরের এইরকম একটা এমন অবস্থা যে পায়ের মধ্যে একটু বালু লাগলে একদম বিশ্রী লাগে। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু আমার পাকাগুলোতে একটু শ্যাওলা পড়ে গিয়েছে। তবে ব্লিচিং পাউডারের অভাবে মানে আর হচ্ছেই না, কারণ বাজারে যখন যাচ্ছি এক একদিন তাকদায় যাচ্ছি, তবে বাড়িতে চলে আসছে আর আনাই হচ্ছে না। আনলে পরে এগুলো ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। আর দুয়ারটা পরিষ্কার করে এইদিকে এখন আলনাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছে। মামামের ছোটো ছোটো জামা কাপড়গুলো খুঁজেই পাওয়া যায় না, তো একটু প্যান্টগুলো একটু বড় টাইপ আছে, তো সেগুলো ওইখানে ভাঁজ করে রেখে দিয়েছে। আর মায়ের ছায়াটা এই যে এখানে রেখে দিয়েছে, তো সেগুলো আর কি ভাঁজ করে রাখছি। প্রত্যেক দিন রাতের বেলা করে বৃষ্টি হয়, তবে আজকে কিন্তু সন্ধ্যা থেকেই শুরু করে দিয়েছে বৃষ্টি হওয়া। আর এইদিকে আকাশটা এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, মামাম তো ভীষণ ভয় পাচ্ছিল। তো আমি এইদিকে বাইরে বসে আছি, বাইরে বলতে বারান্দার মধ্যে সবাই মিলে এখানে বসে আছি, তবে কিন্তু লাইন যায়নি বিদ্যুৎ চমকালেও। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।